ইদানিং খুব একটা কথা উঠছে, বেশিরভাগ ওই সোশ্যাল মিডিয়াতেই দেখি। আগে এটা চায়ের দোকানের ঠেকে দেখা যেত, বেঞ্চে বসে সবাই বলতেন যে কে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কেউ চায়ের দোকানের আড্ডায় কাউকে বানিয়ে দিত, কাউকে বানিয়ে দেওয়া হতো যে ভারতবর্ষের রাষ্ট্রপতি হবে, কারা ভোটে জিতবে সব চায়ের দোকানে ঠিক হয়ে যেত। একই সঙ্গে ঠিক হতো ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে হবে, কাকে ক্যাপ্টেন করলে ভালো হয়, এমনকি ইন্ডিয়ান ফার্স্ট 11 ক্রিকেট টিমের কোনটা হলে ভালো হয়। মানে ক্যাপ্টেন বানিয়েছে তাদের সেটা খুশি হতো না, তারা তাদের একটা করে মত থাকতো। তো সোশ্যাল মিডিয়া এখন আমি যেটা দেখি যে খুব বেশি করে যে জানেন তো, ভারতীয় কোচ করা উচিত, কেউ বলছে না না বিদেশি কোচ করা উচিত একদম, কেউ বলছে না ভারতীয় ফুটবলের একদম ভারতীয় কোচই থাকবে, কেউ বলছে আইএসএলটাকে তুলে দেওয়া উচিত, একদম আই লিগ নিয়ে আসা উচিত, কেউ বললো কি বলছেন আইএসএল উঠলে ভারতীয় ফুটবল উঠে যাবে। নানা ধরনের মতামত, এবং কেউ পার্টিকুলার একদম কনফার্ম করে লিখে দিচ্ছে ভারতীয় কোচ আনুক ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। কেউ সাথে কেউ মানে সে হয়তো কেউ সরাসরিভাবে জড়িত না, অনেক দূরে আছে। মানে এটাই তো চায়ের দোকানে আগে আলোচনা হতো। সোশ্যাল মিডিয়ার সঙ্গে এটাই ডিফারেন্ট যে আমরা যেহেতু কয়েকজন স্লিপে ফিল্ডিং করি, তো ব্যাটসম্যানকে খুব কাছ থেকে দেখতে পারি। চায়ের দোকানে যেটা হয় যে আপনি থার্ড ম্যানে দাঁড়িয়ে ফিল্ডিং করে ব্যাটসম্যানকে দেখছেন, আমি স্লিপে ফিল্ডিং করছি। যার ফলে কেউ মেসেঞ্জারে বার্তা পাঠাচ্ছে, কেউ ফেসবুকে পাঠায়, কেউ হোয়াটসঅ্যাপে পাঠায়, কেউ ইউটিউবে পাঠাচ্ছে। তো আমার মনে হলো যে এটা নিয়ে সত্যি একটা কিছু বলা উচিত। একবার জানেন তো তখন এই আইএসএলটা শুরু হবে। তো এমএস ধোনিকে প্রফুল্ল প্যাটেলের মেয়ে পূর্ণা প্যাটেল জানিয়েছিল যে একটা টিম নেওয়ার জন্য আইএসএল এ। তো তখন ধোনি কি করে, তার বন্ধু বাইচুংকে কল করলো, বাইচুং সম্ভবত তখন মোহনবাগানে খেলে। তো বাইচুংকে বললো তুমি কি একবার রাঁচিতে আসবে, কারণ ওর তখন রাঁচিতে একটা ইন্ডিয়ার খেলা ছিল। বললো তোমার সাথে একটু কথা আছে। তো বাইচুং আমায় বললো রাঁচি যাবি, ধোনির বাড়িতে যাবো। তো আমি আমার অফিসে জানালাম, অফিস বললো হ্যাঁ চলে যা, ধোনির বাড়ি যাবি যখন বাইচুংয়ের সঙ্গে চলে যা। তো আমাকে অফিস থেকে একটা টিকিট করে দেওয়া হলো। তো আমি আর বাইচুং গেলাম, একটা হোটেলে রইলাম। ধোনি সন্ধ্যাবেলা নিতে এলো, আমাদের ডিনারে নিয়ে যাবে, এবং তার আগে রাঁচিতে একটা অনুষ্ঠান আছে সেখানে নিয়ে যাবে। ধোনির একটা কালো রঙের হ্যামার গাড়ি ছিল। তো ডেফিনেটলি ওই গাড়িতে ড্রাইভার ছিল, তার পিছনে পুলিশ গাড়ি ছিল। তো ড্রাইভারটিকে ধোনি বলল পেছনে পুলিশের গাড়িতে গিয়ে বসতে। ধোনি গাড়ি চালাচ্ছে হ্যামার গাড়িটা, বা পাশে বাইচুং, পেছনে আমি। আর আপনারা যেরকম ওই ধোনি এমএস ধোনির সিনেমাটা দেখেছিলেন আনটোল্ড স্টোরি, জামাইবাবু, সেই জামাইবাবু। তো ওইখানে ওই গাড়ি চালাতে চালাতে তখন ধোনি অনেক গল্প করছে, তার মধ্যে একটা লাইন বলি যে ধোনি বাইচুংকে বলছিল জানো তো আমার কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন। বাইচুং বললো কি, বললো আমি যে ফার্স্ট ইলেভেনটা বাজবো তার থেকে বেটার ফার্স্ট ইলেভেন ইন্ডিয়ার সবাই সবকটা চায়ের দোকানে বাছে। তো আমার পক্ষে খুব কঠিন কাজ হয়, যে মনে একটা সময় মনে হয় সত্যি আমি খেলা জানি না। মানে আমি যখন দেখি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে আলোচনা হয় যে 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 এই ফার্স্ট ইলেভেন করা উচিত ছিল, একে ফার্স্ট ডাউন নামানো উচিত ছিল, একে ওপেন করানো উচিত ছিল, মাঝে মাঝে আমার খুব অবাক লাগে যে মনে হয় আমিই কিছু জানি না। তো ঠিক সেরকমই বলছি, এখানেও নানা রকম আলোচনা হচ্ছে। আমি দুটো কথা বলবো। আমি বারবার বলেছি যে 15 বছর আগে আই লিগ হতো, তার মানে যে ছেলেটি এখন 22 বছর বয়স লিখছে সোশ্যাল মিডিয়ায় এসে যে একদম আই লিগে ফিরে যেতে হবে, সে তো তখন 6-7 বছর বয়স। সে কি করে মানে সে কি করে জানবে এই করবে। আপনারা একটু মাথায় রাখুন তো দাদা, যদি আপনারা এখন বলছেন যে না আইএসএলটা সরে যাক, খুব ভালো কথা। তাহলে যখন এটিকে খেলছে আইএসএল এ, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে না, আপনারা রোজ আন্দোলন করতেন কেন? কেন দুই দলের ক্লাব কর্তাদের পাগল করে দিয়েছিলেন আমরা কবে আইএসএল খেলবো, আমরা কবে আইএসএল খেলবো, আমরা কবে আইএসএল খেলবো? তখন বলেন কেন সন্তুষ্ট থাকেননি কেন আই লিগে? মোহনবাগান ঢুকে গেল এটিকের সঙ্গে, ওই সময়টা সঞ্জীব গোয়েঙ্কার দলের সঙ্গে মার্জ হয়ে ঢুকে গেল। এইবার ইস্টবেঙ্গল তখনও অবধি ঠিক হয়নি কিছু। আমার মনে আছে বাইচুং এসে নিতুদাকে মানে ইস্টবেঙ্গলের দেবব্রত সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আপনার আইএসএল খেলা যাবে, যেহেতু আই লিগ এখনো চ্যাম্পিয়ন হননি, এটা একটা সুযোগ, আই লিগটা চ্যাম্পিয়ন হয়ে ডাইরেক্ট আইএসএল খেলুন। তখন নিতুদা একটা কথা বলেছিল যে না মোহনবাগান খেলছে, আমি না খেললে দর্শক পিটিয়ে মেরে ফেলে দেবে। ইস্টবেঙ্গল দর্শকরা তখন পাগল হয়ে গেছে আইএসএল খেলার জন্য, খেলতেই হবে আইএসএল, খেলবেন না মানে। আচ্ছা, সো পাবলিক কোনো ঠিক নেই। যখন আপনি কি হয়, যখন যা আপনি পান না তার জন্য হৃদয় একেবারে ভেঙে পড়ে, তাকে না পেলেই মনে হচ্ছে সব, আর যে পেয়ে যান তখন মনে হয় কোনো দাম পাওয়া যায় না। এটা তো চিরকাল। এই জন্যই হীরকখণ্ড যেহেতু কম পাওয়া যায়, পাথর নুড়ি এই কারণে, কারণ বেশি পাওয়া যায় বলে তার দাম কম। হীরকখণ্ড কম পাওয়া যায় তাই সেই হীরক। সেরকম যতক্ষণ না আমি আইএসএল খেলতে পারছি না আমি পাগল হয়ে গেছিলাম। যেই আইএসএল এ ঢুকে বললাম এখন আমাদের দাদা আই লিগ ভালো, আই লিগেই ফিরিয়ে নিয়ে যান। আরে দাদা যদি আই লিগ ভালো হয় তাহলে আপনি আইএসএল খেলার জন্য লাফিয়েছিলেন কেন? ঠিক একইভাবে বলি, খালিদ জামিল নাহলে সঞ্জয় সেনকে ভারতীয় কোচ করতে হবে। আপনি যুক্তি দিয়ে ভাবুন, আপনার কি মনে হয় খালিদ জামিল আর সঞ্জয় সেন এলেই ভারত একবারে চচ্চর করে উঠে যাবে, এখন ওয়ার্ল্ড কাপ খেলবে? এটা হয়? এটা হয়? যদি তাই হয় তাহলে খালিদ জামিল যখন ইস্টবেঙ্গলের কোচ ছিলেন
তাহলে তাকে তাড়ালেন কেন? একটা সুপার কাপে হেরে গেল বলে? তো উনি তো তখনও ভালো কোচ। তখন তার বিরুদ্ধে কি না বলেছেন যে তুকতাক করে, কত কত রকম মন্ত্র বলে, এই বলে, নানা রকম তুকতাকে থাকে। সুভাষ ভৌমিকে সেই বিখ্যাত চোখ মারা সুপার কাপ ফাইনালে মনে আছে তো রিজার্ভ বেঞ্চ থেকে? তো তখন তাহলে কেন বলেছিলেন? আপনারা এত স্মৃতি দুর্বল হলে তো মুশকিল। তখন ছিল খালিদ জামিল খারাপ, এখন খালিদ জামিল ভালো, এখন আবার সঞ্জয় সেন হয়ে গেছে মারাত্মক ভালো কোচ। যুক্তি দিয়ে ভাবুন। আমিও চাই যে সঞ্জয় সেন বাঙালি হিসেবে হলে তো আমার ভালোই লাগে, কিন্তু যুক্তিটা দিন। যুক্তিটা কি? যে সঞ্জয় সেন গত 7-8 বছর কোথাও কোচিং করেনি, কোচিং করেনি মাঝে মাঝে হাবাসের সহকারী ছিলেন। তাহলে যে হাবাসের সহকারী বা টপ লেভেলের কোথাও কোচিং নেই 7-8 বছর, আপনি মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছে 10 বছর আগে। 10 বছরে ভারতীয় ফুটবল কেন, পৃথিবীর ফুটবলটাই বদলে গিয়েছে। মাঝে তার একটাই সাফল্য কি? সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ, যার কোনো ক্লাব নেই, সে জাতীয় দলের কোচ হিসেবে বলছে না সঞ্জয় সেনকেই করতে হবে। আবেগের কথা বলে লাভ কি? বাস্তবিত কথা বলুন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবোচিত কথা বলুন যে কার হাতে পড়লে ভারতীয় ফুটবলটা এগোবে। কেউ নেই দাদা। আমি বলছি আজকে যদি লুই এনরিকেও চলে আসে, তাতেও যে ধরুন ভারতীয় ফুটবল ওয়ার্ল্ড কাপ যাবে, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হবে তা নয়। প্রবলেমটা কোচের বা কাউকে আনলাই একবারে না। কোচ আনলে তার দেখানো পথ ধরে যেত। এই যে ধরুন আজকে বব হাউটন এসে একটা জুনিয়র ডেভেলপমেন্টের জন্য অ্যারোস দল তৈরি করেছিল। কি করলো? কল্যাণ চৌবেরা যেই মুহূর্তে এলো, প্রফুল প্যাটেলরা সেটা চালাচ্ছিলেন, অ্যারোস করলো, সোলদাসরা চালাচ্ছিলেন। যেই কল্যাণ চৌবেরা এলো, সে অ্যারোসটাই বন্ধ করে দিল। এটা তো প্ল্যানিং এর ক্ষতি। আপনাকে তো প্ল্যান করতে হবে যে আমি যে অ্যারোসটা রেখেছিল সেখান দিয়ে পুরো একটা জুনিয়র ডেভেলপমেন্ট হচ্ছিল, সেইটা পুরো প্ল্যানিংটাই ফেডারেশন বন্ধ করে দিল। এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা দাদা, কেউ কোচ হলেই কিছু হবে না। পুরো জুনিয়র ডেভেলপমেন্টে এখন নজর দিতে হবে। আপনি সিনিয়র দলটা 4-5 বছর ভুলে যান, একদম ভুলে যেতে হবে। কি আইএসএল হোক না আই লিগ হোক, কিছু আসে না। শুনুন, আই লিগটা যদি ভালোই হতো তাহলে তো আইএসএলটা তৈরিই হতো না। আজকে জি স্পোর্টস যখন আই লিগের স্পন্সর ছিল, ওরা টাকাও দিত না, খেলাও দেখাতো না, কারণ ওরা বলেছিল সেই সময় সার্ভে করে যে ভারতীয় ফুটবলের বিপণন করা যায় না। কোন সময় বলছে? যখন আই লিগে বাইচুংরা খেলছে, মহেশ গাউলিরা খেলছে, আর এখন তো সেটাও নেই। আচ্ছা, এরবার শুরু হয়েছেন নাকি বিদেশি ফুটবলার একদম বন্ধ করে দিন আইএসএল থেকে, সব বন্ধ করে দিন দাদা। কি দরকার? শুধু আমি আর আপনি খেলি পাড়ার মধ্যে, একদম দাদা দেখবেন দারুণ, আমরা রোজ জিতবো, আর কোনো বাইরের লোক ঢুকতে দেবো না। দাদা, যখন এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা বাঁধলো, তখন তাহলে রাফেল বিমানটা আনলেন কেন? যুদ্ধ বিমানটা ফ্রান্স থেকে, বলতেন ভারতের ওই তৈরি করা বিমান নিয়ে লড়বো। তখন দাদা আপনি বিপদে পড়লে কিন্তু ফ্রান্সের বিমান নিয়ে আসছেন। আপনি বিপদে পড়লে সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? ওই অক্সফোর্ডে পাচ্ছেন পড়াতে, ওই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো পড়াতে পারান। আপনি ডাক্তারি পড়তে হন এফআরসিএস করতে, দাদা লন্ডন যাচ্ছেন। দাদা, আপনার দেশের উন্নত প্রযুক্তি দরকার, বিদেশ থেকে মেধা নিয়ে আসছেন, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন, বিদেশ থেকে ডাক্তার উড়িয়ে আনছেন। আপনার শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে বিদেশে চলে যাচ্ছেন। শুধু ফুটবলের সময় দাদা বিদেশি ফুটবলার আনা যাবে না। তখন কি? আমি খেলবো আর আপনি খেলবো, ব্যাস আমরা চ্যাম্পিয়ন। আরে দাদা, খেলতে তো হবে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ। আপনি যখন নিজেদের মধ্যে শুধু বলছেন বিদেশি সরিয়ে দেবেন, ভারতীয়রাই খেলবো নিজেদের মধ্যে হনু হবো নিজেদের বিরুদ্ধে খেলে, যখন আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবেন, তখন কি পাড়ার রাম আর শ্যামের বিরুদ্ধে খেলবেন? তখন তো সব করে বিদেশি প্লেয়ারের বিরুদ্ধে, 11টা বিদেশির বিরুদ্ধে খেলতে হবে। তা আপনি খেলবেনটা কি করে দাদা? এখন অন্তত দীপক মন্ডলদের সময় যে স্ট্রাইকার মানে ছিল, একটা চিমা এসে দাদা তার আগে বাবলু ভট্টাচার্য, অচিন্ত বেলেলকে দৌড় করে দিয়েছে। এক চিমা এসে ভারতীয় ফুটবল শেষ করে দিল। তারপরে যখন দীপক মন্ডলরা খেলছে, আর ফরেনার স্ট্রাইকারদের ভয় পেত না দাদা। এটা খেলে খেলে হয়েছে। আপনি ভাবুন, যদি আপনার সঙ্গে ফোরলান ড্রেসিং রুম শেয়ার করে, আপনি কত কিছু জানতে পারবেন। দাদা। আপনি যদি ইউরোপে না যান, ইউরোপের রাস্তা কি করে হয়, আপনি কি করে এখানে কলকাতা বা কোথাও একটা ইউরোপের ওই যে রাস্তার পিচ বা কিরকম হয় যদি না দেখেন, যদি উন্নত মানের কিছু না দেখেন, আপনি এখানে কি করে প্ল্যানিং করবেন? আপনার তো ধারণা ওই কুয়োর ব্যাঙের মতো কুপমুন্ডুক হয়ে থাকে। আমি এটুকুই জানি, আমি এটুকুই দাদা করে থাকবো। কিন্তু যখন আপনি ইউরোপ গেলেন, দেখলেন আরে এ তো ইউরোপের ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম। তার জন্য আপনাকে ওই ভালো বিদেশিদের বিরুদ্ধে, আপনি যদি কামিংসের বিরুদ্ধে লড়াই করেন, খারাপটা কোথায়? এবার আপনি বলেন কামিংসের জন্য লোকাল ছেলে চান্স পায় না। দাদা, বাইচুং ভুটিয়ার সময়ও কিন্তু ইস্ট বেঙ্গলে আসিয়ান কাপে ভাববেন ওকরও ছিল। সুভাষ ভৌমিক বাধ্য ছিল ওকরোকে স্ট্রাইকার দিয়ে সরিয়ে ওই উইং হাফে নিয়ে চলে যেত, রাইট উইং দিয়ে খেলেছিল মাইক ওকরো। তাতে মাইক ওকরোর মারাত্মক গোসা হয়েছিল সুভাষ ভৌমিকের উপর, কিন্তু বাইচুংকে স্ট্রাইকার দিয়ে সরাতে পারেনি। বাইচুং আসিয়ান কাপের হাই স্কোয়াড হয়েছিল। দাদা, হাই স্কোয়াডটা কি কোটায় হয়? সে তো ভারতীয় ফুটবলার ছিল। আসলে আপনাকে বাইচুং ভুটিয়া না সুনীল ছেত্রীর মতো প্লেয়ার হতে হবে দাদা। কোটা সিস্টেমে কিছু হয়নি। কি কোটা যে আমি কোটা করে দিলাম বিদেশি ঢুকবে না, সব ভারতীয় কোটা, বাঙালি কোটা? দাদা, কোটা সিস্টেমে জীবনে কিছু হয়েছে? যোগ্যতা। হয় আমি যোগ্য,
না আমি যোগ্য নয়, আমি বাইচুং ভুটিয়া, বিজয়ন, সুনীল ছেত্রীর মতো স্ট্রাইকার, আর না হলে স্ট্রাইকার বিজয়ন বাইচুংরা যদি খেলতে পারে, স্টিফেনের সময় বিজয়ন ওই রকম খেলছে, বাইচুং জুনিয়রের সময় ইস্টবেঙ্গল ক্লাবে দুটো স্ট্রাইকার বাইচুং অ্যান্ড জুনিয়র, আপনি বলুন তো কি রিলেশন ছিল, বাইচুং এখনো বলে জুনিয়র পার্টনারশিপ ওর দারুণ, জুনিয়রও বাইচুংকে কত রেসপেক্ট করতো, বাইচুং তো ভারতীয় দলের ভারতীয় ফুটবলারই ছিল, সুনীল ছেত্রী তো ভারতীয় ফুটবলারই, আপনি কি করলেন না আর কোনো বিদেশি আনবেন, ওই যে বললাম আপনি খেলবো আর আপনি খেলবেন, আপনার ছেলে খেলবে আমার ছেলে খেলবে, ব্যাস আমরা ধাই 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 করে নাচবো, যেটা আগে ধরুন 70s 60s হতো কলকাতা লিগে, ওই 70 মিনিটের খেলা, আপনি দেখবেন সেই কথা বললে 70s 60s আমরা যা করতাম, তারপরে কি আপনার কৃতিত্ব কি দেখবেন, অনেক প্রাক্তন ফুটবলার আছে কি কৃতিত্ব, আমি কুমারটুলির বিরুদ্ধে 5 গোল করেছি, আমি সন্তোষ ট্রফিতে ফাটিয়ে দিয়েছি, আমি কি করেছি, আমি ওই মফতলালের বিরুদ্ধে গোল করেছি, আমি জর্জের বিরুদ্ধে ওই লাস্ট 10 মিনিটে যারা ভলিতে গোল করেছি না, ব্যাস ইন্টারন্যাশনাল ম্যাচ খুলবেন ওই সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, সুদীপ চ্যাটার্জি, এদের বাইরে আর খুঁজে পাবেন না। তা তো বহুত বড় বড় নাম আছে, নাম বললে বাজে হবে, আমি কাউকে নিচু করতে চাই না, 5 মিনিট 10 মিনিট 10টা করে ইন্ডিয়ার ম্যাচ খেলেছে, যে সময় সমস্ত বাঙালি প্লেয়াররা খেললো, কিন্তু কলকাতা লিগে নাম বলবেন একদম সব ময়ূরুর নাম সব। দাদা একটা সময় বাইচুংনা খুব বলতো যখন ওই খেলতো, যে যতদিন না ন্যাশনাল টিম সাকসেস পাবে না ভারতীয় ফুটবল এগোবে না, আপনি ক্লাব ফুটবলে যা খুশি করুন দাদা, এই কলকাতা লিগে আপনি 10বার করে চ্যাম্পিয়ন হন, কিচ্ছু যায় আসে না, আপনি ডুরান্ডে আরো একবার হন, রোভার্সে 12বার হন, কিচ্ছু যায় আসে না, ন্যাশনাল টিম যতক্ষণ না আমরা যেদিন না এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হতে পারবো, ততদিন কিন্তু আমি ওয়ার্ল্ড কাপের জায়গায় যেতে পারবো না দাদা। সো আমায় ন্যাশনাল টিম ঠিক করতে হবে, ন্যাশনাল টিম ঠিক করার জন্য আপনি বিশ্বাস করেন যে আমরা এশিয়ান কাপে যাব বা ওয়ার্ল্ড কাপে যাব, খালিদ জামিল, সঞ্জয় সেন, কেউ কেউ বলছে বিমিয়ানো ফার্নান্ডেজ, এদের দিয়ে হবে দাদা? আপনার দরকার মিনিমাম বব হাউটনের মতো কোচ দাদা, মিনিমাম মিলোভানের মতো কোচ দাদা। আরে স্যাভিও মেডারাও কারা কারা বলেন যে ভারতীয় কোচ হয়নি, স্যাভিও মেডারা ইন্ডিয়াকে সাফ জিতিয়েছে, তার বড় কোচ। আপনার নাইমুদ্দিন সাফ কাপ জিতিয়েছিল পাকিস্তানে, আমি ছিলাম ওইটায় দাদা, তাহলে বড় কোচ। আরমান্দো কোলাসও ছিল, কাকে দেয়নি, রহিম সাহেব যেহেতু জিতেছিলেন, তারপরে পিকে ব্যানার্জি দীর্ঘকালীন ছিলেন দাদা ভারতীয় কোচ, অরুণ ঘোষ ছিলেন, সাব্বির আলী ছিলেন, কে ভারতীয় কোচের হাত ধরে দেয়নি, কে বললো দেয়নি দাদা? কিন্তু এখন যেখানে নামতে নামতে 133-এ এসে গেছি দাদা, সে খালিদ জামিল হোক বা সঞ্জয় সেন হোক বা বিবিয়ানো ফার্নান্ডেজ হোক, আপনার মনে হয় এটা আরো আমরা উপরের দিকে হাঁটবো না নিচের দিকে হাঁটবো? আমি আবার বলছি সঞ্জয় সেন হলে আমার ভালো লাগবে, একজন বাঙালি, কিন্তু ওই বাঙালি কোটায় তো দাদা দেখছি না, আমি তো বাংলার টিম করছি না দাদা, আমি করছি ভারতবর্ষের টিম, আমি প্রাদেশিকতা বিশ্বাস করি না, যে বাঙালি কটা ঢুকলো, কেউ বলবে পাঞ্জাবি কটা ঢুকলো, তাহলে যদি আমরা বলি বাঙালি কোচ নিতে হবে, মহারাষ্ট্রের লোকরা বলবে আর খালিদ জামিল হবে না কেন আইএসএল এর কোচ? এটা এইভাবে তো কোটা ভিত্তিক দাদা কোচ হয় না, আমাকে দেখতে হবে যে এই মুহূর্তে ভারতীয় দলকে টেনে নেওয়ার জন্য কাকে কোচ। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো, আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের বাজেটটা হয়ে রয়েছে ডিসেম্বর পর্যন্ত, কল্যাণ চৌবেরা করেছে, অর্থাৎ বাজেট যে কোনো অফিসে কখন কত অবধি হয়, এপ্রিল টু মার্চ, আমাদের হয়েছে ডিসেম্বর পর্যন্ত, কারণ যেহেতু ওরা ভাবছে যে রিলায়েন্স আবার সই করে চুক্তি করবে জানুয়ারি থেকে, সঙ্গে ডিসেম্বর অবধি থাক, ডিসেম্বর অবধি চুক্তি আছে, কারণ জানুয়ারিতে যদি টাকা না দেয় তাহলে আমি কি করব, টাকাই নেই, তাহলে আপনি একটা বড় কোচ নিয়ে এলেন বিদেশ থেকে, অথচ চুক্তি কি ডিসেম্বর অবধি করবেন? বাজেট তো আপনার ফেডারেশনের বাজেট ডিসেম্বর অবধি করা রয়েছে, যেটা এক্সিকিউটিভ কমিটিতে পাস করানো হয়েছে, তা সেই লোকটাকে জানুয়ারিতে কি মায়না দেবে, কি করে ধরবে? টাকা নেই দাদা, টাকা নেই যখন, তাহলে একটা খালিদ জামিলকে ধর জাপটে। এবার কল্যাণ চৌবের দুজন অ্যাডভাইজার আছেন, বিমল ঘোষ এবং আরমান্দ কোলাস, শুধুই প্রাক্তন কোচ, বিমল ঘোষ কি চিরকাল বোম্বেই থেকেছেন, আরমান্দ কোলাসও কি গোয়াতেই থেকে, ওরা বললেন, এবং ওরা সঠিক কারণই বলেছে, আইএসএল যে ছেলেটা এখন তো সর্বোচ্চ স্তরে যদি ভারতীয় কোচ বলা হয় তাহলে সেটা খালিদ জামিল, আর কেউ নেই ওইভাবে আইএসএল এ কোচিং, তাহলে তাকেই পরামর্শ দেওয়া হচ্ছে করা হোক। কিন্তু দাদা এটা কেন? অর্থের জন্য। সঞ্জয় সেনকেও কেন করা ভাবা হচ্ছে, যে খালিদ হয়তো রাজি হবে না, কারণ খালিদ আইএসএল এর ওই সুন্দর বেতনের চাকরি ছেড়ে এসে কেন এই অবাগা ভারতীয় দলের দায়িত্ব নেবে ডিসেম্বর অবধি? জানুয়ারিতে তো হবে, কি হবে কেউ জানে না, নতুন কমিটি যখন আসবে ইলেকশনের পর কি হবে কেউ জানে না। তাহলে মাঝপথে আমি জামশেদপুরে ছেড়ে দিলাম, ইন্ডিয়া টিমেও রইলাম না, কারণ এই ইন্ডিয়া টিম নিয়ে তো বেশি দূর এগোনো যাবে না, একমাত্র ফ্রি রয়েছে সঞ্জয় সেন, দিলে তাহলে সঞ্জয় সেনকে দিতে হবে, এবং সঞ্জয় সেনকে দিলে বেশি টাকাও পাবে না। এর আগেও তো জানেন কি রঞ্জন চৌধুরী ভারতীয় দলের কোচ ছিল, জুনিয়র ইন্ডিয়া দলের কোচ, আপনি ভাবতে পারেন রঞ্জন চৌধুরী ইন্ডিয়া টিমের কোচ, কিছুদিন আগে হয়েছিল জুনিয়র ইন্ডিয়া টিমের, কোথায় কি হলো? আপনারা যখন দেওয়া হয় তখন লাফান না, এই তো ভারতীয় বলেছেন একবার যে হ্যাঁ দারুণ হলো ভারতীয় দলের কোচ একটা বাঙালি ছেলে রঞ্জন চৌধুরীকে দেওয়া হয়েছে, জানতেই পারলেন না, কারণ রেজাল্টই নেই। দাদা দেওয়া হয়, কিন্তু বুকে হাত দিয়ে বলুন, এই প্রাদেশিকতায় এই ভারতীয় এই আবেগে কতদিন থাকবেন দাদা? যুক্তি দিয়ে কথা বলুন। আমাদেরকে এখন টেনে তুলতে গেলে প্ল্যানিং দরকার, প্ল্যানিং দরকার রব্বানের মতো একটা লোকের, যে ওই গভর্নমেন্টের সঙ্গে সে লাক্সিয়া বলে একটা প্রজেক্ট তৈরি করেছিল ভারতীয় ফুটবলের, সেই লাক্সিয়া ধরে যদি শুরু হতো
তাহলে কিন্তু হতো, কিন্তু ইন্ডিয়ান ফুটবল সেটাকে ইমপ্লিমেন্ট করেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। বব হাউটন কলিন টোলকে নিয়ে এসেছিল জুনিয়র ডেভেলপমেন্টের জন্য। এই কলিন টোলের আন্ডারে কোচিং করেছে এই সঞ্জয় সিনহা, এবং সেই সময় একাধিক প্লেয়ার উঠেছিল কলিন টোল, কিন্তু দাদা বব হাউটনকে সরিয়ে দেওয়া হলো, কলিন টেলও বিদায় নিল, যার ফলে বব হাউটনের প্ল্যানিং যে ছিল অ্যারোজ, ইন্ডিয়ান অ্যারোজ, যে জুনিয়র ডেভেলপমেন্টের মানে ওই জুনিয়র ডেভেলপমেন্টের যে টিমটা, যে এআইএফএফ স্যালারি দিয়ে ওই টিমটাকে রেখেছিল, সেটাও বন্ধ হয়ে গেল। তবে আমি জানিয়ে রাখছি, যা হবে ভারতীয় ফুটবল আমার ধারণা জুলাইয়ের মধ্যেই ডিসিশন হয়ে যাবে। আজকে ভারতীয় ক্রীড়া মন্ত্রক থেকে জানিয়ে দিয়েছে যে এই বাদল অধিবেশনে, যেটা আমি অনেকদিন ধরে বলছি, যে স্পোর্টস বিল এই বাদল অধিবেশনে উঠছে, অর্থাৎ 15ই আগস্টের মধ্যে কিন্তু স্পোর্টস বিল পাস হয়ে যাবে। অ্যাকর্ডিং টু স্পোর্টস বিল তারপরে কিন্তু ইলেকশনটা হবে, এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট একটা কনস্টিটিউশন করে দেবে, সংবিধান করে দেবে। এই দুটো মিলে এক জায়গায় এসে কিন্তু এআইএফএফ এর একটা, কারণ বাদল অধিবেশনে তার এআইএফএফ এর সংবিধান তৈরি হবে না, সংবিধানটা তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। বাদল অধিবেশনে একটা স্পোর্টস কোড হবে। এআইএফএফ এর সংবিধানের বাইরে যে ব্যাপারগুলো থাকবে, যা দেখা যাবে যে পার্লামেন্টের স্পোর্টস বিলে আছে, সেগুলি অ্যাডাপ্টেশন হবে, নিয়ে ইলেকশনটা হবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের দিক থেকে যাই আমার ধারণা সব তো শোনা হয়ে গেছে, এবার শুধু অর্ডারটা দেবে, ভার্ডিক্টটা দেবে। আমার ধারণা জুলাইয়ের মধ্যে অন্তত এই যে জট পাকিয়ে আছে, সেই জটটা আমার মনে হচ্ছে কিন্তু জুলাইয়ের মধ্যে খুলে যাবে, কারণ জুলাইটা খুব ইম্পর্টেন্ট, জুলাইয়ের মধ্যে খুলে যাবে। আর বাদল অধিবেশন তো 15ই আগস্টের মধ্যে শেষই হয়ে যাচ্ছে, বেশি না, আমার ধারণা 15 থেকে 20 দিনের মধ্যে ভারতীয় ফুটবলের একদম ক্লিয়ার পজিশনটা পাওয়া যাবে। ইমিডিয়েট সংবিধান করতে হবে, সংবিধান না করলে ইলেকশন হবে না, এবং যেই সংবিধানটা হবে কোন পথে ভারতীয় ফুটবল এগোবে, সুপ্রিম কোর্টের একটা রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ না। কিন্তু আমার ধারণা এটা কিন্তু জুলাইয়ের মধ্যে, আমার ধারণাই বারবার বলছি, এটা তো বলা যায় না কি হবে কালকে, জুলাইয়ের মধ্যেই ভারতীয় ফুটবলের আসল চিত্র কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। তার আগে দাদা কোনো সিদ্ধান্তে এরমভাবে যাবেন না, ভারতীয় কোচ করুন, বিদেশি কোচ করুন, আইএসএল বন্ধ করুন, আই লিগ আনুন, আই লিগ বন্ধ করুন, আইএসএল রাখুন, যাবেন না। এগুলো তো আবেগ সর্বস্ব চায়ের দোকানের ঠেকের কথার বার্তার মতো। যা বলবেন একটু বাস্তবোচিত কথা বলুন, আবেগ বহির্ভূত কথা বলুন।